আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো আজকে কথা বলবো পাউস এয়ারড্রপ প্রজেক্টের নিউ আপডেট নিয়ে। বর্তমানে তাদের প্রি মার্কেট লাইভ হয়েছে। আপনি যদি চান তাহলে এই যে পাউস টোকেন, এই টোকেনগুলো দিয়ে ভাউচার ক্রিয়েট করতে পারবেন, যেটা বর্তমানে প্রি মার্কেটে সেল দিয়ে প্রফিট বুক করতে পারবেন। এই যে দেখুন, অনেকে কিন্তু ভাউচারগুলো মার্কেটে প্লেস করছে। বর্তমানে এগুলোর যদি আমি ফ্লোর প্রাইস দেখাই, এই যে দেখুন, বর্তমানে এক একটা ভাউচার বা এনএফটির ফ্লোর প্রাইস আছে আপনার 0.121 সোল। আচ্ছা দেখুন, 0.121 মানে $28.5 মতো দাম আছে। এই দামে বর্তমানে আপনি ইনস্ট্যান্ট প্রত্যেকটা এনএফটি বা ভাউচার সেল দিতে পারবেন। কিছুক্ষণ আগেও আমি দেখেছি প্রত্যেকটা ভাউচারের দাম আপনার $50 মতো। এই যে দেখেন, আমি স্ক্রিনশট নিয়েছিলাম। এই যে দেখুন, 0.214 মানে $50 প্লাস। আচ্ছা, এখন আসেন এই ভাউচার গুলো আপনি মূলত কিভাবে ক্লেম করবেন, কিভাবে মার্কেটে প্লেস করবেন, অথবা কিভাবে এটা সেল দিবেন। এটা ক্লেম করা কি ঠিক হবে, নাকি আপনি লিস্টিং এর জন্য ওয়েট করবেন? আর এটা ক্লেম করলেও সোল ফি কোথা থেকে ম্যানেজ করবেন খুব কম অ্যামাউন্ট দিয়ে, সবকিছু আজকের ভিডিওতে দেখিয়ে দিব। তাই ভিডিওটা এক ন্যানো সেকেন্ড স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে কন্টিনিউ করুন। তো চলুন মূল টপিকে যাই। আচ্ছা যাই হোক, ফার্স্ট অফ অল কি করবেন, এখন এই যে ভিডিওটা দেখছেন না, এই ভিডিওর নিচে এই যে টাইটেল বা লেখা আছে, এটার পরে একটা ক্লিক করে দিবেন। তার আগে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে অলে ক্লিক করে দিবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আচ্ছা যাই হোক, টাইটেলের উপর ক্লিক করে দিবেন, ডিসক্রিপশন বক্সটা ওপেন হয়ে যাবে। এখান থেকে মোর অপশনে একটা ক্লিক করবেন, একটু স্ক্রল ডাউন করবেন, তাহলে লেখা দেখবেন আজকের সাইড লিংক। এই লিংকের পরে একটা ক্লিক করে দিবেন, আপনাকে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে নিয়ে আসবে। তো এখানে মিন্ট লিঙ্ক, সেল লিঙ্ক এবং সোল ফি লিঙ্ক সব এই পোস্টে পেয়ে যাবেন। যাদের সোল ফি লাগবে বা যারা ম্যানেজ করতে পারেন না, তারা এই যে সোল ফি, এই লিঙ্কের পরে ক্লিক করে দিবেন। দেখেন, মাত্র 35 সেন্ট দিয়েই আপনি সোল ফি কিনতে পারবেন, খুব কম খরচায় উইথড্র দিয়ে আপনার ওয়েব3 ওয়ালেটে নিয়ে আসতে পারবেন। যদি না বুঝেন ভিডিও দেখে নেবেন। আচ্ছা, তারপরে কি করবেন, এখান থেকে দেখেন মিন্ট, এই লিঙ্কের পরে একটা ক্লিক করে দিবেন, পাউসের ওয়েবসাইটে নিয়ে যাবে। এখান থেকে ভেরিফাই ইয়োর সেলফ, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন পাউস টেলিগ্রাম অ্যাপ, এখানে ক্লিক করবেন। এখান থেকে দেখেন কন্টিনিউ ইন ওয়েবসাইট, এখানে ক্লিক করবেন। এখান থেকে একটা ব্রাউজার সিলেক্ট করে দিবেন। আচ্ছা, আশা করি এখান থেকে আপনার ওয়ালেটগুলো কানেক্ট করা। আপনারা কি করবেন, এখান থেকে 3 ডট যে লাইনে আছে এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখান থেকে দেখেন প্রি মার্কেট, এখানে ক্লিক করবেন। তো দেখেন, আমি এখান থেকে ভাউচার অলরেডি ক্রিয়েট করছি বা এনএফটিটা অলরেডি মিন্ট করছি। এখানে যখন ক্লিক করবেন তখন আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে, মিন্ট ভাউচার, ট্রেড ভাউচার, এক্সচেঞ্জ ভাউচার। এই নিচ থেকে আপনি মিন্ট অপশন পাবেন। এখন দেখেন, এখানে আপনারা 3 লাখ পাউস দিয়ে একটা ভাউচার ক্রিয়েট করতে পারবেন, সেম নট কয়েনের মতো। তাহলে এখানে যাদের মিনিমাম 3 লক্ষ পাউস থাকবে তারাই শুধু এই ভাউচার গুলো ক্রিয়েট করতে পারবেন। 3 লাখের নিচে যাদের থাকবে তারা কিন্তু এই ভাউচার ক্রিয়েট করতে পারবেন না। হয়তো পরবর্তীতে তারা 1 লাখ বা 2 লাখের যদি নিয়ে আসে তখন আপনি পারবেন। আচ্ছা, এখানে মিন্ট অপশনে ক্লিক করবেন। আপনি যে প্যান্থম ওয়ালেটটা কানেক্ট করছেন ওই প্যান্থম ওয়ালেটে একটা পারমিশন যাবে। এই যে দেখুন, আপনার প্যান্থম ওয়ালেটে একটা পারমিশন আসবে, আপনারা অ্যাপ্রুভ করে দিবেন। একটু ওয়েট করবেন, আপনার সামান্য পরিমাণে কিছু সোল ফি কাটবে, আপনার 25 সেন্ট বা 30 সেন্টের মতো। এজন্য আপনারা $1 বা $2 রেখে দিবেন। আচ্ছা, একটু ওয়েট করবেন, কংগ্রাচুলেশন লেখা আসবে। এখান থেকে দেখেন গো টু, এখানে ক্লিক করলে আপনার প্রি মার্কেটে নিয়ে যাবে। এই যে দেখুন, আমাদেরকে প্রি মার্কেটে নিয়ে আসছে। সার্ভারটা বর্তমানে একটু ডাউন আছে। সর্বপ্রথম এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, তারপরে এখান থেকে ভিউ অল ওয়ালেটস, এখানে ক্লিক করবেন। আচ্ছা দেখুন, এখান থেকে কানেক্ট ওয়ালেট, ভিউ অল ওয়ালেট, এখানে কিন্তু কিছু শো করে না। এখান থেকে যদি না হয় তাহলে আপনারা কি করবেন, আর একটা বিষয় ক্লিয়ার করে দেই। এখান থেকে আপনারা কিন্তু সব সময় এই মিন্ট অপশনটা অ্যাভেলেবেল পাবেন না, সেম নট কয়েনের মতো। মনে করেন 5 মিনিটের জন্য আসবে, তখন যারা যারা মিন্ট করবে তারপরে আবার মনে করেন এটা বন্ধ হয়ে যাবে। এইভাবে এখানে যখনই মিন্ট অপশন আসবে তখনই আপনি মিন্ট করতে পারবেন। যদি মিন্ট অপশন না আসে তাহলে ওয়েট করবেন, যখন আসবে তখনই মিন্ট করবেন। আচ্ছা যাই হোক, আবারও চলে আসবেন আমাদের টেলিগ্রাম চ্যানেলের এই পোস্টে। এখান থেকে দেখেন সেল লিঙ্ক, এই লিঙ্কটা চেপে ধরে কপি করবেন, চলে যাবেন আপনার প্যান্থম ওয়ালেটে, যে ওয়ালেটে আপনি এনএফটিটা মিন্ট করছেন। এই যে দেখুন, আসার পরে এখান থেকে এই যে অপশনটা এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার এনএফটিটা দেখতে পারবেন। আপনারা কি করবেন, এই যে কর্নারের অপশনটা ডিসকভার, এখানে ক্লিক করবেন। উপর থেকে এখানে আপনারা চেপে ধরে পেস্ট অপশনে ক্লিক করবেন, এন্টার বা গো অপশনে ক্লিক করে দিবেন। আচ্ছা, তারপরে এখান থেকে কানেক্ট
কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করবেন। আচ্ছা, এখান থেকে কানেক্ট ওয়ালেটে ক্লিক করবেন, ভিউ অল ওয়ালেট, সেখানে ক্লিক করবেন, প্যান্থম পাবেন, সেটার পরে টাচ করবেন, আপনার প্যান্থম ওয়ালেটে একটা পারমিশন যাবে, আপনারা অ্যাপ্রুভ করে দিবেন, যেহেতু সার্ভারটা বর্তমানে প্রচুর পরিমাণে ডাউন। আচ্ছা, এখন এনএফটিটা কিভাবে মার্কেটে প্লেস করবেন, জন্য এই সার্চ বারে ক্লিক করবেন, এখান থেকে দেখেন অল চেঞ্জ, এখানে একটি ক্লিক করে সোলানা এটা সিলেক্ট করবেন। উপরে সার্চ বারে গিয়ে আপনি পাউস লিখবেন, অথবা এই নিচে পেয়ে যাবেন পাউস বাউচার, এটার পরে টাচ করবেন। আচ্ছা দেখুন, তারপরে কি করবেন, এখান থেকে পাউস বাউচার্স এই যে ড্রপ ডাউন বাটন, এখানে ক্লিক করলে আপনারা ফ্লোর প্রাইসটা দেখতে পারবেন, ট্রেড ভলিউম গুলো দেখতে পারবেন, 24 ঘন্টায় কত সেল হয়েছে, অল ভলিউম, 24 ঘন্টার ভলিউম, মার্কেট ক্যাপ, সবকিছু দেখতে পারবেন। আচ্ছা, এটা আমরা কোর্স অপশনে ক্লিক করে দিলাম। এখন আসেন কিভাবে এটা মার্কেটে প্লেস করবেন। আচ্ছা, আপনারা কি করবেন, এই নিচে কয়েকটা অপশন দেখতে পারবেন, এখান থেকে দেখেন মাই আইটেমস, এখানে একটা টাচ করবেন। আচ্ছা, এখানে আপনার বাউচারটা দেখতে পারবেন, এখানে এই বাউচারের পরে ক্লিক করে দিবেন। এখান থেকে আপনারা নো লিস্ট সেটা লেখা দেখতে পারবেন, সেটার পরে ক্লিক করে দিবেন। এখন আপনি যদি এনএফটিতে ইনস্ট্যান্ট সেল দিতে চান, তাহলে কিন্তু ফ্লোর প্রাইসে সেল দিতে হবে, আর আপনি ম্যানুয়ালি ভাবেও টাইপ করতে পারেন যে কততে সেল দিতে চান। তো দেখেন আমি এখানে 0.25 বসিয়েছিলাম লিস্টিং প্রাইস, তবে এখানে একটু বেশি বসছে, কারণ এখানে একটা ফির ব্যাপার আছে, আপনার 2% না যেন 5% ফি কাটবে, সেটাও কিন্তু বসে গেছে। অর্থাৎ আমি রিসিভ করব, যদি এই এনএফটিটা এই দামে সেল হয়, আমি পাবো 0.25, বুঝতে পারছেন? এটা আপনি চাইলে আবার আপডেট করতে পারবেন, ডিটেলস দেখতে পারবেন, এখানে অ্যাক্টিভিটি আছে, অফার আছে। আর আপনার যদি ইনস্ট্যান্ট সেল দিতে চান, এখানে সেল দেয়া কোনো ব্যাপার না, এখানে আপনারা এই লিস্টিং এর পর ক্লিক করবেন, একটু ওয়েট করেন, আপডেট লিস্টিং এ ক্লিক করলাম। এই যে দেখুন, এখানে আপনারা অ্যামাউন্টটা টাইপ করে দিবেন, লিস্ট অপশনে ক্লিক করবেন, আপনার প্যান্থম ওয়ালেটে একটা পারমিশন যাবে, সামান্য পরিমাণে ফি কাটবে এবং এটা মার্কেটে প্লেস হয়ে যাবে। তো আশা করি বুঝতে পারছেন কিভাবে আপনারা ভাউচার বা এনএফটি গুলো মিন্ট করবেন এবং কিভাবে সেটা মার্কেটে প্লেস করবেন, অর্থাৎ সেল দিবেন। আর এখানে কিন্তু আপনারা একটা অপশন পাবেন সেল দেওয়ার সময়, যে ইনস্ট্যান্ট সেল, সেটার পর যদি ক্লিক করেন তাহলে কিন্তু ফ্লোর প্রাইসে সেল হয়ে যাবে। এখন আসেন আপনারা ভাউচার গুলো ক্রিয়েট করবেন কি করবেন না। তো দেখেন, মেইন কথা হলো এই প্রি মার্কেটের সাথে মেইন মার্কেটের কিন্তু কোনো সম্পর্ক নেই, বুঝতে পারছেন? হয়তো দেখা গেল এখন আপনি 3 লাখ পাউস পয়েন্টে একটা এনএফটি মিন্ট করলেন, সেটা বিক্রি করলেন মনে করেন $30, পরবর্তীতে যখন পাউস টোকেনটা লিস্ট হবে, এটা কিন্তু আপনার সোলানা নেটওয়ার্কের উপর বেস করে মার্কেটে আসবে, হয়তো প্রাইসটা এর থেকে ভালো হতে পারে, তখন দেখবেন আপনি 3 লাখ পাউস টোকেন বিক্রি করতে পারবেন মনে করেন ডাবল দামে। আবার এমনও হতে পারে মনে করেন 3 লাখ পাউস টোকেন আপনি $10 বিক্রি করলেন। এজন্য আপনার যদি বেশি পাউস টোকেন থেকে থাকে, তাহলে আপনি চাইলে এখানে আপনি একটা ভাউচার ক্রিয়েট করে সেটা বিক্রি করতে পারেন, ইনস্ট্যান্ট কিছু আপনি প্রফিট নিলেন, আর বাদ বাকি আপনি লিস্টিং এর জন্য ওয়েট করতে পারেন, তবে সেটা একান্তই আপনার ব্যক্তিগত ব্যাপার। মনে রাখবেন, বর্তমানে কিন্তু ফ্লোর প্রাইসটা ভালো আছে, হয়তো এখন একটু ডাউনে গেছে, কারণ কি অনেকে কিন্তু এখন পর্যন্ত এই ভাউচার গুলো ক্রিয়েট করতে পারে নাই, যার কারণে এখানে বায়ারের সংখ্যা বেশি, সেলারের সংখ্যা কম। হয়তো আগামীকালকে বা 5-6 ঘন্টা পর দেখবেন এখানে বায়ারের সংখ্যা কমে গেছে কিন্তু সেলারের সংখ্যা বেড়ে গেছে, তখন কিন্তু এই পাউস এনএফটির ফ্লোর প্রাইস আরো কমে যাবে। আমরা নট কয়েনের সময় দেখেছি অনেকে কিন্তু আপনার এক একটা ভাউচার সেল দিছে মাত্র $20, $21 সেল দিছে, যেগুলো অনেকে কিনে হোল্ড করে রাখছে, যখন টোকেন মার্কেটে লিস্ট হয়েছে অথবা পরবর্তীতে তারা ওই সেম ভাউচার গুলো সেল দিছে ডাবল দামে। এজন্য সব দিক বিবেচনা করে আপনি মূলত কাজগুলো করবেন। এখন যে দামে আমি একটা ভাউচার সেল দিব, পরবর্তীতে ওই দামে আমি 2টা ভাউচার কিনবো, এখন আমার সাথে যদি আপনারা তুলনা করেন তাহলে তো হবে না। তো যাই হোক, আশা করি সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারছেন। কারো কোনো মন্তব্য থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, 100% আনসার দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিওটা এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।